গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচরের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আমি আবারও আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। বন্ধুরা, আমি প্রত্যেকদিনই আপনাদের জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: বাল্যবিবাহ রোধের সবচেয়ে বড় অস্ত্র শিক্ষা। মুখ্যমন্ত্রী 10 লক্ষ ছাত্রীকে আনা হবে নিযুত ময়না প্রকল্পের আওতায়। বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হলো মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প। রাজ্যের 10 লক্ষ ছাত্রীকে পড়াশোনার ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করা এই প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন দিশপুরের লোকসভা ভবনে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 10 লক্ষ ছাত্রীকে আনতে 4 বছর সময় লাগবে। 10 লক্ষ সুবিধাপ্রাপক সম্পূর্ণ হওয়ার পর প্রকল্পের প্রাসঙ্গিকতা সম্পর্কে পর্যালোচনা করে এই প্রকল্প চালিয়ে যাওয়া হবে না, সেটাকে নতুন রূপ দিতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রকল্প 10 অক্টোবর থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার থেকে ছাত্রীদের মধ্যে আবেদনপত্র বিতরণ করা হবে। আগস্টের মধ্যে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সমীক্ষা মতে রাজ্যের 20 লক্ষ থেকে 24 বছর বয়সের 3.18% মেয়ে সন্তানের মা হয়। স্বাভাবিকভাবেই তাদের বিয়ে 18 বছর আগে হয়। শপথ নিলেন ইউনূস, বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান পদে শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার ঢাকায়। নয়া ইতিহাস পদ্মাপাড়ে, শেখ হাসিনা অধ্যায় এখন শুধু অতীত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:30টায় ঢাকার বঙ্গভবনে শপথ নেন তিনি। তার সঙ্গে শপথ নিয়েছেন 16 জন উপদেষ্টা। ইউনূসকে শুভেচ্ছা মোদির, হিন্দুদের নিরাপত্তায় গুরুত্ব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের পর এক্স হ্যান্ডেলে নয়া দায়িত্বের জন্য ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। লিখেছেন, আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বাংলাদেশে। অসম মিজোরাম সীমা সমস্যা নিয়ে আজ মন্ত্রী পর্যায়ের বৈঠক। অসম মিজোরাম সীমা বিবাদ নিয়ে আগামী 9 আগস্ট মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এই দুই রাজ্যের মধ্যে থাকা দীর্ঘদিনের সীমা বিবাদের মীমাংসা করতেই এই উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই বাংলাদেশে ফিরবেন হাসিনা। দেশের বাইরে বেশি দিন থাকবেন না বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার মানুষ নন, ফের বাংলাদেশে ফিরবেন তিনি। বৃহস্পতিবার এমনই দাবি করলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ ভারতের, স্পেনকে হারালেন হরমনপ্রীতরা। হাসিনা বিদায়ের পর হিংসার বলি 232। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর বুধবার রাত পর্যন্ত হিংসার জেরে অন্ততপক্ষে 232 জন নিহত হয়েছেন। ভারতে আশ্রয় নয়, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে মুখ্যমন্ত্রী। বাংলা সীমান্ত পুরোপুরি সিল, কাউকে প্রবেশের অনুমতি নয়। পাসপোর্ট ছাড়া কাউকে ভারতে প্রবেশের অনুমতি দিতে হবে না। ভারত বাংলাদেশ সীমান্ত পুরোপুরি সিল করে রাখতে হবে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে এই দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের ওপর নির্যাতন রোধে অবশ্যই ভারত সরকারকে রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে কূটনৈতিক চাপ প্রয়োগের কথা বলেছেন তিনি। তবে হিন্দুদের ভারতে নিয়ে এসে সমস্যার সমাধান করা নয়, বাংলাদেশে যাতে নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিশ্বের যেখানে হিন্দুরা নির্যাতিত হবেন তারা ভারতে আশ্রয় নিতে পারেন, কারণ ভারত হচ্ছে হিন্দুদের মাতৃভূমি। একসময় এটাই ছিল হিমন্ত বিশ্ব শর্মার ঘোষিত অবস্থান। অসমে সিএ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন সেই আইনের পাশে দাঁড়িয়ে হিন্দু সভ্যতার আতুর গড় ভারতে বিশ্বের যে কোনো প্রান্তে নির্যাতিত হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বারংবার বলেছেন তিনি। কিন্তু বাংলাদেশে হিন্দুরা যখন চরম নির্যাতিত, তখন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দুদেশের সীমান্তে পুরোপুরি সিল রাখার কথা বলেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সিল করে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আমি আবার আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।